صلوا على النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين হ্যাঁ ওটা ডিস্টার্ব দিচ্ছে ওটা তারগুলো ছেড়ে দেবে হ্যাঁ ওটা না এটা না হ্যাঁ দিদি আর নাই উপমা নিচেরটা উপরেরটা একদম উপরে والصلاة والسلام على سيد المرسلين নিচেরটা أما بعد فأعوذ بالله ওটা দিয়েন না ওটা দিলি তো بسم الله الرحمن الرحيم اللهم بارك কমে তুমি তোমার বানাই رسول العالمين وجود পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন সুবহানাল্লাহ এবং তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এবং তার 10টি গুনাহকে maaf করে দেন সুবহানাল্লাহ صلوا على النبي صلى الله عليه وسلم বয়ান শুরু করার পূর্বে মজলিসের বরকতের জন্য আমরা সকলে মিলে একত্রে উচ্চ আওয়াজে দুরূদে পাক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله يا إسلامي ভাইরা বয়ান শুরু করার পূর্বে আমরা ভালো নিয়ত করে কেননা হাদিসে এসেছে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুসলমানের নিয়ত তার আমল হইতে উত্তম রয়েছে এজন্য আমরা মজলিসে বয়ান শুরু করার পূর্বে ভালো নিয়ত করে ইনশাআল্লাহ আমরা বয়ানের প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত ভালোমতো বয়ান শুরু করব ইনশাআল্লাহ মনোযোগী হব না صلوا على الحبيب صلى الله على محمد প্রিয় ইসলামী ভাইরা আজকে বয়ানের বিষয় হচ্ছে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরূপ সৌন্দর্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন হবে আপনাদের কি মনে হয় অনেক সুন্দর হবে আজিমুশ শান হবে এই শান মহান রব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছু সৃষ্টি করা হবে না এই দুনিয়াকে সৃষ্টি করা হতো না সেই নবী প্রিয় নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরূপ সৌন্দর্য আমরা শুনবো ইনশাআল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আসুন খুশিত আল্লাহর ওলি হযরত আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন জান্নাতের মূল হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব জান্নাতে সেই নূরের দিকে এমন ভাবে আগ্রহী যেমন ভাবে শিশু তার পিতার প্রতি আগ্রহী হয়ে থাকে সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এই ছোট্ট একটা হাদিস থেকে কি জানতে পারলাম নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি জান্নাত আকৃষ্ট আছে যেমন তার একজন পিতা তার শিশুর প্রতি আকৃষ্ট থাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আলোচনা যখন জান্নাত শুনে তখন খুশি হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হয় কেননা তার কাছ থেকে
পরিতৃপ্তি হয়ে থাকে। ওই সকল ফেরেশতারা যারা জান্নাতের আশেপাশে ও তার দরজায় নিযুক্ত থাকেন, তারা সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক আলোচনা দুরূদ শরীফ পাঠ করতে লিপ্ত থাকে। এতে জান্নাত তাদের আকাঙ্ক্ষী হয়ে তাদের দিকে যায়। যেহেতু ফেরেশতারা জান্নাতের চারিদিকে রয়েছে, তাই জান্নাত চারিদিকে ছড়িয়ে যায়। যদি আল্লাহ পাকের ইচ্ছা না হতো আর তিনি জান্নাতকে আটকে রাখতেন, তবে জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জাহিরি জীবনে বের হয়ে এসে যেত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেখানে তাশরীফ নিয়ে যেতেন, জান্নাতও সেখানে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক জান্নাতকে আটকে দিয়েছেন যাতে এর প্রতি অদৃশ্যের ঈমান বর্ধিত হয়। ইনশাআল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, জান্নাত আছে এটা আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা সকলেই বিশ্বাস করব। এটা হলো ঈমান। আলা হযরত আশিকে মাহে রিসালাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি আলাইহি কতই না সুন্দর লিখেছেন, যার কালামের ব্যাখ্যা হচ্ছে এটা। হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতই সুন্দর, বিউটিফুল, এতই সুন্দর যে জান্নাত আপনার থেকে সৌন্দর্য এবং সুগন্ধি প্রত্যাশী। সুবহানাল্লাহ। হে বাগানের সুশোভিত ফুল, তুমিও রিসালাতের বাগানের সুবাসিত ফুল রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে সৌন্দর্যের ভিক্ষা চেয়ে নাও। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই হাদিস মুবারক থেকে জানতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আলোচনা শুনে জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হতো। সুবহানাল্লাহ। কিন্তু এটা আল্লাহ পাক মানুষের ঈমানের জন্য এটাকে আটকে রেখেছেন। সাল্লু আলা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক তার প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সৌন্দর্য দান করেছে যে যার উদাহরণ পাওয়া যায় না, আর যার উদাহরণ পাওয়া যাবেও কিভাবে। কেননা আল্লাহ পাক তার মতো অপরূপ সুন্দর, মোস্ট বিউটিফুল আর কাউকে তো সৃষ্টি করেনি। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এমন ছিল যে কেউ বলতো চেহারা মুবারক চাঁদের ন্যায়, আবার কেউ তো বলতো যে চেহারা থেকে নূরের কিরণ বের হতো। সুবহানাল্লাহ। তা কেউ বলতো তার চেয়ে বেশি সুন্দর দুনিয়াতে কেউ আসেইনি। সুবহানাল্লাহ। আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশিকে মাহে রিসালাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি আলাইহি তার চারটি ভাষায় লিখিত অতুলনীয় কালামে বলেন, যার ব্যাখ্যা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো অপূর্ব সুন্দর কোন চক্ষু তা দেখেনি, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় সুন্দর কেউ সৃষ্টি হয়নি। সকল জগতের বাদশাহের মুকুট তার মুবারক মাথার, এবং আমি আপনাকে উভয় জগতের শাহানশাহ মান্য করি। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা তো দেখবেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত তার কালামের মাধ্যমে নবী পাক হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কিভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্য মুবারক এমনই ছিল যে তার এই যে ঘাম হয়, সে ঘাম থেকে মানুষের রোগ থেকে মুক্তি পেয়ে যেত। সুবহানাল্লাহ। এই ঘাম থেকে মানুষের রোগ মুক্তি পেয়ে যেত, এবং এই ঘাম থেকে অনেকে আতর বানিয়ে
মাখতো এবং সে আতরের ঘ্রাণ এমন ছিল যে পুরো এলাকার মানুষ সেই ঘ্রাণটা গ্রহণ করত। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহাবারা, এখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। হে আশিকানে রাসূল, সাধারণভাবে মানুষের চেহারায় তার সুন্দর হওয়া বা না হওয়ার অনুমান করা যায়। এই দুনিয়ায় অসংখ্য সুন্দর সৃষ্টি হয়েছে, কারো সৌন্দর্য তার বংশে প্রসিদ্ধ, আবার কারো তার এলাকা শহরে বা গ্রামে ইত্যাদি মাঝে সীমাবদ্ধ। আর যদি কেউ অনেক বেশি সুন্দর হয় তবে সারা দেশে তার সৌন্দর্যের চর্চা হয়। এটা তো ঠিক। কিন্তু এই জগতে সব সুন্দরের চেয়েও বেশি এক সৌন্দর্য তাশরীফ আনয়নকারী এমনও রয়েছে যার সৌন্দর্য তার বংশ ও এলাকার মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং সমস্ত জগতে তার সৌন্দর্য স্বীকারকারী রয়েছে। শুধু তার জাহেরি হায়াতে নয়, বরং অনেক বছর অতিবাহিত হওয়ার পরও আজও তার সৌন্দর্যের চর্চা অর্থাৎ প্রসিদ্ধ আরব অনাবারে সারা দেখাচ্ছে। আপন তো আপনাই শত্রুরা তার চরিত্র ও সৌন্দর্যের আজ পর্যন্ত কোনো কোটি বর্ণনা করতে পারেনি। বর্ণনা করবে বা কিভাবে? কেননা জগতের স্রষ্টা তাকে সৌন্দর্য এমন দান করেছে যে যারই তাকে দেখে তারা তার প্রতি উৎসর্গ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। মাথা মুবারক থেকে পা মুবারক নখ পর্যন্ত এমন সুন্দর যে সুন্দর তার প্রতি গর্ব করে। আর সেই সুন্দরের অধিকারী হলেন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী রাসূল আরবি মক্কি মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সমস্ত জগতের সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাম সমস্ত জগতের সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। কেননা হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দরের একটি অংশ পেয়েছিল, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সৌন্দর্য দান করা হয়েছিল। সুবহানাল্লাহ। সূর্য, চন্দ্র, নক্ষত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে খয়রাত নিয়ে দুনিয়ার আকাশে জ্বলত। সুবহানাল্লাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত তারিখে উপস্থিত হয়ে তার সৌন্দর্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম। আল্লাহ পাক তার সাহাবীরা এমন আরো করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য ছিল তা পর্দা করা হয়েছিল, সম্পূর্ণটা দেখানো হয়নি। যদি সম্পূর্ণটা দেখানো হতো তাহলে যে সাহাবীগণ ছিল বা সে এলাকার যারা ছিল তারা চোখে দেখতে পারতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কিরণের কারণে তাকে দেখতে পারতো না। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সৌন্দর্যের অধিকারী ছিল। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন এবং এই সৌন্দর্যের প্রতি আমরা সবাই আকৃষ্ট হয়ে আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।